আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত তাওহীদ প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে আরেকটি বিষয় জানবো, সেটা হলো অধিকাংশ জাহান্নামী কারা হবে। সে সম্পর্কে একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাহান্নাম দেখানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনে আব্বাসকে যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আর অধিকাংশ অধিবাসীরা কুফরিকারী মহিলা যারা নেয়ামতের অস্বীকার করে তারা। বলা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করছে? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা তাদের স্বামীদের ইহসানের কথা বদান্যতার কুফরি করে। যদি তাদের কারো সাথে সারা জীবন অনুগ্রহ করে, অতঃপর তোমার থেকে একটু গড়মিল দেখে, তবে বলবে তোমার থেকে কখনো কোনো কল্যাণ আমরা দেখলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের পরিবার পরিজন, মা বাপ, আমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এখনো দেখা যায় আপনি হয়তো 10 বছর, 20 বছর, 50 বছর সংসার করার পরেও হয়তো কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হলো, একটা কিছু কথা কাটাকাটি হইলো, তখন বললো যে তোমার ঘরে আসি আমি জীবনেও আমি সুখ পেলাম না, জীবনে আমি কোনো কল্যাণ দেখলাম না, জীবনে তোমার বাড়িতে আসি আমি কোনো ভালো কথা পাইলাম না, ভালো ব্যবহার পাইলাম না, ভালো একটা পোশাক পেলাম না, এটা বলে দিবে। অথচ তাকে অনেক ভালো মন্দ দেওয়া হয়েছে, পোশাক দেওয়া হয়েছে, গয়নাগাটি দেওয়া হয়েছে তার সামর্থ্য অনুযায়ী, এবং একজন পুরুষের সম্পূর্ণ হায়াত এবং তার রুজি সবগুলা কিন্তু নারীদের পিছনেই, পরিবারের পিছনে তারা ব্যয় করে। তারপর একটু বেশ কম হলে তখন নারীরা বলে কি যে তোমার সংসারে আসি আমি কোনো সুখে পেলাম না। তো এটা হলো স্বামীর সাথে কুফরিকারী মহিলারা অধিকাংশ হারে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, মহিলাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, যাতে করে তারা জান্নাতুল ফিরদাউসে যেতে পারে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।